150 ফিট মতো পার করছি, আর 200 ফিট সম্ভবত সামনে রয়ে গেছে। এটা ওঠাটা অনেক কষ্টকর। ইয়ং মানুষ হতে হবে, যুবক হতে হবে, তরুণ হতে হবে। তাছাড়া এই পাহাড়ে ওঠা এবং নামাটাই তার জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন, আমি গজুল সেলিম, গজুল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে। প্রিয় দর্শক, আমরা এসেছি ঐতিহ্যবাহী কক্সবাজার হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে। আমরা এখন ঢুকবো, দেখাবো সেই কক্সবাজার হিমছড়ির যে ঝর্ণা আছে সেখানে আমরা যাবো। প্রিয় দর্শক, আমরা এই টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনারা প্রবেশ মূল্য 30 টাকা দিয়ে টিকিট নিতে পারবেন, তারপর ঢুকতে পারবেন এই হিমছড়ি ঝর্ণা কেন্দ্রে। প্রিয় দর্শক, আমরা এখন আসছি, ভিতরে অনেক দোকানপাট আছে। আমরা এখন উঠবো এই পাহাড়ের অনেক উপরে। এখান থেকে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের প্রকৃতির রূপ আমরা অনুভব করতে পারবো। প্রিয় দর্শক, সামনে আছে আমাদের সেই কাঙ্ক্ষিত সাইদ স্যার, তিনি। ধন্যবাদ আমার সেলিম স্যারকে, অশেষ অশেষ ধন্যবাদ সেলিম স্যার, গোধূলি টিভির পক্ষ থেকে যে আমাদের জন্য আয়োজন এবং এই সব কিছু বাংলার প্রকৃতি, আমাদের কক্সবাজারের যে প্রকৃতি, এগুলি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা দর্শক এই দেখেন, আমরা অনেক দূর উপরে উঠছি, এখান থেকে প্রায় 150 ফিট বা 100 ফিট ওটা হয়ে গেছে প্রায়। আমরা এখন পাহাড়েতে উঠলাম, এবার আরও ওঠার মতো রয়েছে। দেখেন আমাদের হীরা ম্যাডাম আমাদের আগেই চলে আসছে এখানে। আমরা আর একটু উঠবো, আসেন। দর্শক, অনেক দূর উঠতে হবে এই হিমছড়ি পাহাড়ে, বিশাল একটি পাহাড়। অলরেডি প্রথম ধাপটা আমরা পার করলাম। আমাদের জন ভাই, কেমন লাগলো এটি উঠতে? এটা উঠতে তো একটা দারুণ একটা ফিলিংসের ব্যাপার। তবে বুঝতে পারছি প্রতিদিন ভোরবেলা নিয়মিত জগিং না করার যে পরিণতি, এটা বুঝতে পারছি। খুব স্পেশাল একজন বৃষ্টি ফাঁসি। অনেক মেয়েরাও চলে আসছে এখান থেকে, অনেক নিচে থেকে উপরে চলে আসছে। অনেক বাইক থেকে আসছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে। 150 ফিট মতো পার করছি, আর 200 ফিট সম্ভবত সামনে রয়ে গেছে। এটা ওঠাটা অনেক কষ্টকর। ইয়ং মানুষ হতে হবে, যুবক হতে হবে, তরুণ হতে হবে। তাছাড়া এই পাহাড়ে ওঠা এবং নামাটাই তার জন্য দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। কোথা থেকে আসছেন জানেন? নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ। আসেন, আমরা যাচ্ছি। আমাদের রাসেল ভাই আমাদের আগে চলে আসছে ওই শরীর নিয়ে। আমরা দেখি আমাদের রাসেল ভাই কি বলে, একটু দেখি কেমন লাগে। রাসেল ভাই, এই হিমছড়ি পাহাড়ে উঠে? ধন্যবাদ গোধূলি টিভিকে। আসলে খুবই মানে সুন্দর জায়গা হিমছড়ি, সবার কাছেই পরিচিত এবং জনপ্রিয়। আসলে তেমনই এসে দেখার মতো এবং দেখে আসলে তেমনই লাগলো। কিন্তু হিমছড়িতে যে সিঁড়ি বয়ে যে ওঠাটা আসলে খুব কষ্টসাধ্য। অবশ্যই যারা সকালে জগিং করে না তাদের জন্য বেশ নাকি এটা, যারা জগিং এবং ডায়েট কন্ট্রোল করার প্ল্যানিং নিচ্ছে তাদের জন্য অবভিয়াসলি মানে পারফেক্ট জায়গা। সবাইকেই বলবো যে এই কক্সবাজার এখানে আসলে অবশ্যই হিমছড়িকে হলো একবার হইলেও বেড়ায় যাওয়ার এবং এই উঁচু পাহাড়ে ওঠার। ধন্যবাদ। অনুভূতিটা আসলে যে অনুভূতিটা লাগছে এটা আসলে আসলে এখানে বোঝা যাবে। ধন্যবাদ। বাবু, হেঁটে আসছো? দর্শক দেখেন হিমছড়ি পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যের যে রূপ। আমরা কত 500 ফিট উঠছি? 500 ফিট উঠছি, 500 ফিট
প্রায় 500 ফিট উঠছি, আমাদের একটা ধারণা। এই 500 ফিট উঠলে দেখা যায় সমুদ্রের যে প্রকৃতির রূপ। দেখেন প্রিয় দর্শক, এই সেই প্রকৃতির রূপটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এই দেখেন আমাদের যারা ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা আছেন, দেখেন সবাই আমরা এখানে আছি। আমাদের আমাদের হিরো স্যার আছে, আমাদের আরো সহকর্মীরা। দর্শক, এখান থেকে 500 ফিট নিচুতেই আবার রয়েছে সমতল ভূমি, এই খাস কাটা পাহাড়ে। এখানে আবার দেখছি এত উপরে উঠে তারা আবার বিষয় করছে। আমরা একটু যাই ভিতরে, এখান থেকে সমুদ্রটা সম্পূর্ণ অনুভব করা যাচ্ছে। আরো জায়গা আছে, আমি একটু আপনাদের ঘুরে আরো উপরে উঠে আমি আপনাদের দেখাবো। আসলেও যারা কক্সবাজার আসবেন তাদেরকে আমি অনুরোধ করবো, অবশ্যই আপনারা এই হিমছড়ি যে পাহাড়টা অবশ্যই আপনারা এখানে আসবেন এবং এর সৌন্দর্যটা অবশ্যই অনুভব করবেন। দর্শক, আমরা অনেকটা উঁচুতে চলে আসছি হিমছড়ি পাহাড়ে। প্রকৃতি বা প্রাকৃতিক যে একটা লোভনীয় সৌন্দর্য প্রদর্শন এখানে আসলে দেখতে পাবেন। কক্সবাজার সমুদ্র সৈকত বিচের যে প্রাকৃতিক রূপ আমরা এখান থেকে অনুভব করতে পারবো। এখানে আসলে পাহাড়ি ফল খেতে পারবেন। পাহাড়ের উপরে আছে, তাই আনারকলিটা কত করে বিক্রি করেন? 50 টাকা। আনারকলি আমরা কিনবো, আমরা বাসায় নিয়ে যাবেন, এখান থেকে কিনবো না লোকাল পাওয়া যায়? পাহাড়ে কোথাও পাবো না, না। পাহাড়ে আমরা যেখানে কত হচ্ছে, পাহাড়ে আদিবাসী দেশের কত সুযোগ আছে কথা বলা? কোথায় আছে? এই পেঁপেগুলো কিভাবে বিক্রি করছেন? পেঁপা কিভাবে বিক্রি করেন? এটা আমি একটু যাচ্ছি উপরে। এই আসলে পরে আপনারা সামনে রয়েছে আমাদের দেওয়ান ভাই। আমরা হিমছড়ি সেই পাহাড়ে উঠছি, অনেক সুন্দরীরা এখানে আছে, তারা উঠছিল পাহাড়ে। দেখেন তারা নেমে আসছে, আমরা এখন যাচ্ছি। তো ওঠাটা খুব কষ্টকর, নামাটা যতটা কষ্টকর নয়। তো যারা কক্সবাজার আসবেন তারা পাহাড় উঠবেন, এরা হতে পারে না। তো আমরা দেখেন সমুদ্রটা এর কিছুটা দেখা যাচ্ছে, আমরা আর একটু উঠি। আচ্ছা, আর একটু উঠি। এখানে হিমছড়ি পাহাড়ে কিছু সতর্ক বাণী দেওয়া আছে, যেমন আছে ধূমপান নিষেধ, হাটের রুগীরা উপরে উঠবেন না। এটা সুন্দর কথা, কারো কথা শুনে আতঙ্কিত হবেন না, একটা সুন্দর বিষয়। দুর্ঘটনায় শিকার হতে পারেন, তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, আস্তে আস্তে ওঠা নামা করুন, মালামাল নিজ দায়িত্বে রাখুন। আমি একটা বলি যে দ্রুত নিঃশ্বাস ফেলুন। ধন্যবাদ। দর্শক, সেই হিমছড়ি পাহাড় থেকে আসলে অপরূপ সুন্দর যে নীলাভূমি এই হিমছড়ি পাহাড়। আমরা এখন নামবো হিমছড়ি পাহাড় থেকে। তো সব মিলে আমার মনে হয় 500 ফিট হবে। আমরা উঠছিলাম, আবার হয়তো 500 ফিট নামছি। দীর্ঘ সিঁড়ি বেয়ে এই পাহাড় উঠতে হয়, এটা খুব রিস্ক। এবং ওঠার সময় এবং নামার সময় যাদের হার্টের সমস্যা তাদেরকে নিষেধ করা হয়েছে, কারণ যখন কেউ উঠবেন নিঃশ্বাসটা খুব দীর্ঘ করে ফেলতে হবে। নামার সময় একটু ভেবে চিন্তে নামতে হবে, নামার সময়টা, কারণ খুব রিস্ক। ওঠার সময় ওঠা যায়। দর্শক দেখছেন ওইভাবে প্রায় 7টি সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলো দিয়ে আমাদেরকে নামতে হয়। দর্শক, আমি নামছি হিমছড়ি পাহাড় থেকে, এরপরে আমরা যাবো হিমছড়ি যে ঝর্ণা আছে সেখানে। তবে তুমি পড়ে যাও না,
দেখছেন এখানে মুরব্বীরাও আসছে, এক চাচি, আমি তার থেকে একটু কথা বলবো। দেখেন এখানে মুরব্বীরা উঠছে, কারণ কষ্ট হলেও এটা একটা স্মৃতি বহন করে, ভালো একটি জায়গা। তুমি উঠছো তো কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? ধন্যবাদ, পুরো যাও না, ধরবা ভালো করে, তারপর উঠবে। এই বাবু, তোমার কষ্ট হচ্ছে না? দেখেন বাচ্চারা উঠছে অনেক দূরে। ভাই কথা বলো, কেমন লাগছে কেমন তোমার? লাগছে বাবু? ভালো লাগতেছে? উঠতে কষ্ট হচ্ছে? কোলে নিয়ে যান। তো দর্শক, আসলে অনেক কষ্টের পথ এই হিমছড়ি পাহাড়। কথা বলতে পারে একটু? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কোথা থেকে আসছেন? আমরা বিক্রমপুর থেকে এসেছি। বিক্রমপুর। তা কেমন লাগলো এখানে উঠতে? উঠতে গেলে ভাড়া দিবে ভাই জানতেছে। একটু আসতে ওঠেন, কারণ অনেক দূর এখনো রয়ে গেছে, এখনো যত উঠছেন তার ডাবল বেশি আছে। তো দর্শক, কারণ এখানে আসলে একটা ইচ্ছা, খুব আগ্রহের একটা জায়গা যে এই পাহাড়টাতে উঠতে সবার ইচ্ছা করছে, কিন্তু ওঠার সময় তারা বুঝতে পারছে আসলে কতটা কষ্টকর। নামতে একটু সহজ হলো, নামাটা বেশি নিয়েছেন, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, তো নামাটাই বেশি সতর্কতা সঙ্গে অবলম্বন করতে হবে। তো দর্শক, আমরা শেষ সিঁড়িটা পরে পেয়ে গেছি, পরেই এই হিমছড়ি পাহাড়ের যে শেষ সিঁড়িটা রয়েছে। দর্শক দেখুন পাহাড়ের অবস্থা দেখুন, এখান থেকে এটা কিছু না হলেও 120-30 ফিট হবে এই